নমস্কার, আজকে বানাতে চলেছি। এখানে নিয়েছি পাতাকপি, দেখো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আজকে পাতাকপি দিয়ে চপ বানানোর জন্য লাগবে বিট নিয়েছি, গাজর নিয়েছি, আদা নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। এখানে নিয়েছি মটর, কাঁচা মটরটাই নিয়েছি, আমি থেতো করে নিয়েছি হেমন্দিস্তা। এখানে নিয়েছি কয়েকটা বাদাম, সেদ্ধ করে রাখা বড় সাইজের একটা আলু নিয়ে এখানে কেটে নিয়েছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর নিয়েছি পাঁচফোড়ন। এখানে কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি। আজকে পুরো রান্নাটা সর্ষের তেলে করব, একদম নিরামিষ চপ বানাবো। আজকে বৃহস্পতিবার, আজকে আমরা নিরামিষ খাই, তার জন্য নিরামিষ। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, একটু জিরে, একটু সর্ষে, রাঁধুনি দিয়ে দিচ্ছি। দেখুন ফোড়নটা লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আদা। ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে বাদাম, দেখুন বাদামটা ভেজে নেব। দেখুন বাদামটা অনেকটাই ভেজে নিয়েছি লাল করে। থেতো করে রাখা মটর, এটাও দিয়ে দিচ্ছি, মটরটাও লাল করে ভেজে নেব। দেখুন এগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, মটর, বাদাম, আদা সুন্দরভাবে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখানে আছে বেসন, কাঁচা বেসন, এটা দিয়ে দিচ্ছি, 2 চামচ নিয়েছি। বেসনটা একটু ভেজে নেব, বেসনটা চপে দিলে ভালো আসবে। দেখুন বেসনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন দিয়ে দিব গাজর কুচানো, দেখুন পড়ে যাচ্ছে। এখানে আছে বিটটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব টমেটো কুচি, সব একসঙ্গে দিয়েছি। এখন ভেজে নেব। শীতের সবজি দিয়ে বানাচ্ছি আজকে। দেখুন এখানে হালকা করে ভেজে নিয়েছি সবকিছু। এখানে আছে সেই পাতাকপি, এখন দিয়ে দিচ্ছি। দেখুন পাতাকপিটা পড়ে যাচ্ছে। আজকে পাতাকপির চপ হবে। পড়ে গিয়েছে পাতাকপি, এখন নেড়ে নেব। পরিমাণ মতো লবণটা পড়ে গিয়েছে, এখন একটু নেড়ে নেব। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কমে গিয়েছে। আর দেখুন শুধু কত সুন্দর কালারও চলে এসেছে, দেখুন কালার। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, দেখুন সব গুঁড়ো মশলা পড়ে গিয়েছে। এখানে দেখুন কপিটা সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে কষানো। সেদ্ধ করে রাখা একটা আলু দিয়ে দেখুন পড়ে গিয়েছে, এখন ভেঙে নিচ্ছি। এখন আলুটা পড়ে গিয়েছে, আলুর সঙ্গে আরো কিছুক্ষণ কষতে থাকবো, একদম আঠালো করে ভেজে নেব। আজকে তো আমাদের এখানে বৃষ্টি পড়তেছে, তাই ভাবলাম যে একটু চপ করে নেই, একদম নিরামিষ চপ। দেখুন শুধু কালারটা কত সুন্দর চলে এসছে, আর খুশবুও বেরিয়েছে খুবই সুন্দর। একটু ভেজে নেব সুন্দর করে। এখানে দেখুন আঠালো করে একদম ভেজে নিয়েছি। দেখুন পাতাকপিটা দেখুন কত সুন্দরভাবে একদম আঠালো করে ভেজে নিয়েছি। দেখুন শুধু দেখুন এটা দেখুন হয়ে গিয়েছে, কড়াই থেকে ছেড়েও গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। অনেকে আছে পাতাকপি খেতে পছন্দ করেন না, তাদের জন্য এইভাবে করে ঘরে বানিয়ে খাবেন চপ, দেখবেন একবার খেলে বারবার, আর দোকানের চপ তো ভুলেই যাবেন। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। কত সুন্দরভাবে আঠালো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখানে নামিয়ে নিয়েছি। দেখুন এখন আমি ঠান্ডা করার জন্য বসিয়ে দেব, একটু ঠান্ডা হোক। এখন গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে। দেখুন এরকম ভাবে করে শেপ দিয়ে নেব ছোট ছোট করে। দেখুন একটা করে নিয়েছি চপের শেপ, এই দেখুন থালিতে রেখে দিচ্ছি। আরগুলো করে নেব, এরকম ভাবে করে গোল করে নিচ্ছি, তো থেতো করে নেব, তাহলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। একটু থেতো করে নিচ্ছি, দেখুন রেখে দিচ্ছি। দেখুন সবগুলো চপের শেপ দিয়েছি, এটাই বাকি আছে, এটাও করে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দরভাবে করে নিয়েছি।
এখন রেখে দিচ্ছি। এখানে নিয়েছি পাউরুটির গুঁড়ো, মিক্স করে নিয়েছি মিক্সিতে পাউরুটির গুঁড়োটা। এখানে দেখুন এক থালি চপ বানিয়ে ফেলেছি, পাতাকপির চপ। শেপ দিয়ে নিয়েছি, পরিমাণ বেসন নিয়েছি আর দিয়েছি লবণ। এখন জল দিয়ে দিচ্ছি, একটু গুলিয়ে নেব পাতলা করে, সুন্দরভাবে ভালো করে একটু গুলিয়ে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি, একটু পাতলা করে নেব। দেখুন গুলানোটা হয়ে গিয়েছে, সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে সেই পাউরুটি, একটা করে পাতাকপির চপ নেব, এখন ছেড়ে দিচ্ছি এইভাবে করে একটু আর পাউরুটির ভিতরে ছেড়ে দেব। দেখুন কত সুন্দরভাবে লেগে যাচ্ছে। একটা হয়ে গিয়েছে দেখুন। এই দেখুন একটা কোট করে নিয়েছি, রেখে দিই। আরেকটা নিচ্ছি, বেসনের ঘুলে দিয়ে দিচ্ছি। দেখুন আরেকটা করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগতেছে দেখুন। দেখুন আরেকটা করে ফেলেছি। এখানে 3টে করে নিয়েছি। এখানে ছোট্ট ফ্রাই প্যানটা নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটা ছেড়ে দিচ্ছি। দেখুন পড়ে যাচ্ছে একটা, একটু লাল করে ভেজে নেব। এখন উল্টিয়ে নেব। এটা দেখুন ভেজে নিয়েছি লাল করে, কতটা সুন্দর হয়েছে দেখুন। লাল লাল করে চপগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন সেই পাতাকপির চপ একটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। দেখুন এখন রেখে দিচ্ছি, আরেকটা ছেড়ে দিচ্ছি। কত সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে যাচ্ছে। দেখুন এটাও হয়ে এসছে, উল্টিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে পাতাকপির চপ, একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে, দেখুন উঠিয়ে নিচ্ছি। খালি শুধু দেখুন চপটা দেখতে কতটা সুন্দর লাগতেছে, বোঝাই যাচ্ছে না যে এটা পাতাকপির চপ। দেখুন দুটো ভেজে নিয়েছি, আরেকটা ছেড়ে দিচ্ছি। দেখুন পড়ে যাচ্ছে। এটাও দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন উঠিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই লাল করে আর মুচমুচে করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। দেখুন 3টে ভেজে ফেলেছি, রেখে দিচ্ছি। সবগুলো চপ ভেজে নিয়েছি, এটাই বাকি আছে, এটা ছেড়ে দিচ্ছি তেলে। দেখুন সুন্দরভাবে তেলে পড়ে যাচ্ছে, ছোট্ট ফ্রাই প্যানে ভাজাটাও ভালো হচ্ছে। এখন উল্টিয়ে নেব। এই চপটাও দেখুন হয়ে গিয়েছে, পাতাকপির চপ। দেখে মনে হচ্ছে না যে এটা পাতাকপির চপ। আজকে বানিয়ে ফেলেছি পাতাকপির চপ বানিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পাতাকপির চপ। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশটা, খালি শুধু দেখুন। ওই দেখুন ভিতরের অংশটা দেখুন কতটা সুন্দর হয়েছে পাতাকপির চপ। বোঝাই যাচ্ছে না যে এটা পাতাকপির চপ। উপর থেকে দেখুন, দেখুন উপর থেকে বোঝাই যাচ্ছে না যে এটা পাতাকপির চপ। ভিতরের অংশটাই দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিও দেখবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।